নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। আমি এই ভিডিওটা কী নিয়ে করছি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছেন, কিছুটা আন্দাজ করেছেন। আমি লাইভ দেখছি অনেক দিন ধরেই, তো আজকে লাইভে একটা জিনিস শুনে আমার একটু অন্যরকম লাগলো। সেখানে বলা হচ্ছে মানে যারা আর কি সমাজটাকে পরিষ্কার করার মানে সমাজ না, সরি, ইউটিউব ওয়াইটিটাকে পরিষ্কার করার দায়ভার মানে নিয়ে রেখেছেন আর কি। তো তাদের মধ্যে থেকে যিনি ম্যাডাম আছেন তিনি বলছেন, চিঙ্কি পাল আর ঝিমি তো কাউন্সিলিং করাচ্ছে। হুম আপনারা কি চান? কারণ সবাই তো কমেন্টস করছে যে ওদের বিরুদ্ধে তো বলা হয়েছিল ওদের প্রচুর এই বিজনেস সেই বিজনেস, হ্যাঁ, উল্টো পাল্টা, এমনকি ওই ইলেকট্রিক কি একটা দেখিয়ে বলা হয়েছিল ওইটাও আছে। প্রচুর প্রচুর কিছু বেরোবে, প্রচুর কিছু বেরোবে, আপনারা দেখবেন, আপনারা এই করবেন। তো এই সব কিছুগুলো কি মানে ভাবা হয়ে গেল? মানে এগুলো কি হলো? মানে এইগুলো তো বলা হয়েছিল যে এইগুলো ওরা প্রচুর বিজনেস করে, প্রচুর এই করে সেই করে, তো এইগুলো আলটিমেটলি কি হলো? মানে এখন ওদের রিতম ঠিক আছে, রিতম আমার যেটা মনে হয় অনেকটা ও শুধরে গেছে, ও বাইরে হয়তো কোনো কাজের চেষ্টা করছে, যেখানে গেছে ও ভালো থাক, এটাই চাইবো। ঝিমিও ভালো থাক, এটাও আমরা চাই। ঠিক আছে, মেয়েটা ভালো থাক, নিজের পায়ে দাঁড়াক, এটা চাই। কিন্তু ওর মা মেয়ে যেভাবে শুরু করেছে এরকম পোশাক আশাক পরে, কারণ আমি তো শুনেছি যে ম্যাডাম তো বলেন যে হাত কাটা নাইটি পর্যন্ত পরা যাবে না, বা অনেক কিছু উনি বলেন। যদিও আমিও পার্সোনালি সেটাই মানে বিশ্বাস করি, যে আমি কমফোর্টেবল নই তো কী হয়েছে, কিন্তু যারা কমফোর্টেবল হাত কাটা নাইটিতে তারা সেটা পরে ভিডিও করতেই পারেন, আমার সেখানে কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেদিনকে লোকাল ট্রেনে যে ড্রেসটি ছিল ঝিমির, সেটা আশা করি ম্যাডাম দেখেছেন। তো সেটা কি কোনো সভ্য ভদ্র বা মানে ঠিকঠাক ম্যাচ খাচ্ছিল কি ওই পরিবেশের সাথে? বা সত্যি কি ওদের কাউন্সেলিং হচ্ছে? কারণ কর্মকাণ্ড দেখে তো সেরকম মনে হচ্ছে না যে ওদের কোনো কাউন্সেলিং হচ্ছে বলে। কারণ ওদের সম্পর্কে আমরা যেটা শুনেছিলাম, এই ম্যাডামই বলেছিলেন যে এই এইসব বিজনেস আছে, ওই সব বিজনেস আছে, এই আছে ওই আছে। এগুলো কি মানে তার কি হলো? সবাই মিলে তো একসাথে বলা হয়েছিল যে ওরা যেখানে থাকে আর কি, কোথায় সেই জায়গায় যাওয়া হবে। ঠিক আছে, তো সেইগুলো কি মানে সেগুলোর কি হলো? কারণ এখন তো দেখছি ওদের ওদের আর কোনো রকম কোনো কিছু জিনিস মানে আমরা জানতে পারি না, বা ওদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো সেটাও আমরা জানতে পারি না। কারণ এই জিনিসগুলো দিয়েই তো উনি আমাদের ওয়াইটিতে এসেছিলেন এবং বলেছিলেন যে এইগুলোই মানে উনি এদের পুরো একদম যা যা আছে, এমনকি একটা লাইভ আপনাদের আশা করি মনেও আছে, সেখানে প্রচুর যে ড্রিঙ্কস সমস্ত কিছু কেন করে, সেই যে ছেলেটি এসেছিল যাকে বিস্কুট বলা হয়, সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছিল। ঘন্টার পর ঘন্টা লাইভ চলেছে, সব কিছু চলেছে। আজকে যদিও তাদের থেকে অন্য ইয়েতে চলে যাওয়া হয়েছে, হ্যাঁ, তিনিও যথেষ্ট, যার দিকে যাওয়া হয়েছে তিনিও যথেষ্ট পরিমাণে দোষী, এবং তিনি মেয়েদের যথেষ্ট, আমি দেখেছি ভিডিওগুলো, যথেষ্ট নোংরাভাবে, কারণ মহিলা কন্ট্রোভার্সি করছে দুজন মানা যায়, কিন্তু সেখানে একজন পুরুষ ঢুকে সেটাকে নিয়ে মানে কি বলবো যেভাবে করেছিল। এবং আরেকটা জিনিস আমার ওনার প্রসঙ্গে বলি, এই যে দক্ষিণেশ্বরে মিট আপে গিয়ে উনি হ্যান কারেঙ্গা, ধ্যান কারেঙ্গা, ইয়ে কারেঙ্গা, ও কারেঙ্গা প্রচুর বলেছিল। তারপরে তারপরে আলটিমেটলি কিন্তু ওখানে গিয়ে কিছুই করতে পারেননি যে ক্রিয়েটারকে। তো আলটিমেটলি উনি কিন্তু দক্ষিণেশ্বরে গিয়ে কিছুই করতে পারেননি। হ্যাঁ, মানে ওই যেটা বলে না সেই কি বলবো, টিপ্পনি করা বা উল্টোপাল্টা ব্যঙ্গ করা, উনি এবং ওনার কয়েকজন দলবল মিলে ওটা করতে পেরেছিলেন। কিন্তু যে ক্রিয়েটারকে তিনি টাইট করতে চেয়েছিলেন, বা তার ইয়েতে উনি ব্যাগড়া দেওয়ার চেষ্টা করেছিলেন বা হাঙ্গামা করার চেষ্টা করেছিলেন, সেখানে কিন্তু উনি কিছুই করতে পারেনি। উল্টে একজন দাদা আছেন, আমি আর তার নাম নিচ্ছি না, তো উনি কিন্তু গিয়ে ডাইরেক্ট ওই ক্রিয়েটারের সঙ্গে কথা বলার সৎসাহসটা কিন্তু দেখিয়েছিলেন। তো
তো একটাই জিনিস বলবো, হ্যাঁ ওই দিকটাও অবশ্যই নোংরা, কারণ উনি যেভাবে ভিডিও করেছেন, ওনার ছেলের হয়ে ছেলের স্কুলে যাওয়া হবে বলে সেটা অবশ্যই মানবিকতার স্বার্থে এবং যেহেতু সন্তান তার স্বার্থে প্রতিবাদ করা হয়েছে। কিন্তু উনি যেটা ওই সময় করেছিলেন, স্পেশালি যে রেকর্ডিংগুলো এখন ফাঁস হচ্ছে, এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই। যে রেকর্ডিংগুলো ফাঁস হচ্ছে সেখানে উনিও যেমন কথা বলেছেন, যিনি এটাকে রেকর্ড করেছেন তিনিও কিন্তু কথা বলেছেন, তাহলে দুজনেই বেশ ভালোই প্ল্যানিং চলে। আমার তো অবাক লাগছে, ওয়াইটিতে আমরা ভিডিও করতে এসেছি, নিজের আমাদের কিছু কন্টেন্ট থাকবে যেগুলো দেখবো বড় বড় ইউটিউবারদের, তো সেইগুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু পেছনে কোনো ক্রিয়েটারকে মানে কি বলবো টাইট করার জন্য বা তার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করা, ভাবতে খুব অবাক লাগে। কারণ ওয়াইটিটা কিন্তু কোনো মানে দলবাজি করার জায়গা নয়। এই রিলেটেড আমার একটা ভিডিও আছে, কোনো দলবাজি করার জায়গা নয় ওয়াইটিতে আমি এসছি, ঠিক আছে, ভিডিও করি, কোনো একটা কন্টেন্টের ওপর ভিডিও করি বা ভিডিও না দিই, এরকম চলে। কিন্তু এখানে একটা কাউকে টার্গেট করে তার ক্ষতি করা, তার সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলা, এবং যে কথাগুলো ওখানে আলোচনা হচ্ছিল যথেষ্ট নোংরা এবং নিন্দনীয় কথাবার্তা, সেটা কিন্তু মানে বোঝাই যাচ্ছিল। আর আমি একটা কথা বলি, এবার এই সব জিনিসগুলো নিয়ে আমি দেখলাম আজকে ওই যে বাবারে, উনি ওই যে লাইভ করে যে কথাগুলো বলছিলেন এবং যেভাবে বলছিলেন, কিছু বলার নেই আর, ঠিক আছে, বলার নেই। মানে আমি জাস্ট দিদির কথা বলছি, উড়ে বাবারে বাবা, মানে সত্যি আমি ভাবি যে যদি সামনে ওই মুহূর্তে ওই থাকতেন তাহলে বোধহয় তার কপালে দুঃখ ছিল। তো যাই হোক, একটা কথাই বলবো যে যে জিনিসটা শুরু করা হয়েছে সেটা যেন শেষ করা হয়। মানে আমি ঝিমি এবং তাদের কথা বলছি, সেটা যেন শেষ করা হয়, কারণ অনেক মানুষ কিন্তু তাদের পরিণতিটাও দেখতে চাইবে। আমি বলছি না যে পরিণতি খারাপ সবসময় হবে। আজকে রিতম যেমন তার পরিণতি খুব সুন্দর হয়েছে, মানে ও তো একটা অ্যাটলিস্ট ভালো পথে গেছে বা কিছু একটা, যদিও নিজের বাড়ি থেকে দূরে চলে যেতে হয়েছে। তো এই মেয়েটিরও যেন আমরা সেরকম ভালো কিছুই দেখি, মানে এ যাতে ভালো হচ্ছে বা নিজের কেরিয়ার নিয়ে ভাবছে, এরকম ছোট ছোট জামাকাপড় পরে মায়ের সঙ্গে কলকাতায় ঘুরে বেড়াচ্ছে, এরকমভাবে দেখতে তো সেদিন খুব অডই লাগছিল, তাই না, খারাপ লাগছিল। তো এটাই আর কি, মানে এগুলো অবশ্য ঠিক আছে, কারোর পার্সোনাল ম্যাটারে আমরা বলতে পারি না, কিন্তু আমরা তো যেহেতু সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে, তো এই জিনিসগুলো তো খারাপ লাগছে দেখতে। তো যাই হোক বন্ধুরা, এটা সম্পূর্ণ আমার মতামত ছিল, যেটা দেখেছি সেটাই বললাম। আর এই সমস্ত এই রেকর্ডিংগুলো শোনানো হচ্ছে ওকে, কি করেছে না করেছে সেগুলো জানা যাচ্ছে, কিন্তু তারপরে ওই জাস্তিদির আজকে যা দেখলাম যে কথাবার্তাগুলো উনি বলেছেন, সেগুলো তো মুখে আনা অ্যাটলিস্ট আমার পক্ষে অসম্ভব ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। খুব অবাক লাগছে যে ওয়াইটিতে কি নোংরামো না শুরু হয়েছে, এটাই বলবো। মানে ভিডিওর ধরুন যারা এবার এমন দিন আসতে চলেছে যারা গালাগাল দিতে পারবে আর যারা ওই রকম নোংরা কথা বলতে পারবে, মানুষজন তাদের ভিডিওই দেখতে যাবে। আর যারা ধরুন ভদ্র ভাষায় ভিডিও করবে, গালাগাল দিতে পারবে না, তাদের ভিডিও আর কেউ দেখবে না, এটাই দিন আসতে চলেছে। ভিডিওটি শেষ করছি, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করানো রইল, বাই।